আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। কিছু অল্প অল্প করে জমানো টাকা দিয়ে একটা স্বপ্ন পূরণ করলাম। প্রত্যেক মেয়েরই থাকে যে কোনো এই যে বাসার মধ্যে কোনো কিছু আনা, এটা একটা স্বপ্ন। যে কোনো ফার্নিচার হতে পারে, যে কোনো কিছু, এটা আসলে মেয়েদের সবারই স্বপ্ন থাকে। তো আমি সেই স্বপ্নটা পূরণ করার জন্য আস্তে আস্তে করে কয়েকটা টাকা জমিয়েছি। এখন হচ্ছে সেই স্বপ্নটা পূরণ হবে। তো এখন হাজব্যান্ডের হাতে সেই টাকাগুলো তুলে দিচ্ছি। তো গনে নিচ্ছে, আসলে এখানে বেশি না, যাই হোক অল্প হলেও কিন্তু আমাদের কাছে এটা অনেক অনেক বেশি, কারণ এটা আমাদের জমানো টাকা। এই যে সেই স্বপ্নটা এখন পূরণ হবে। তো শীতকাল যেহেতু চলে আসছে, তার আগের বছরও কিনবো কিনবো করে পারি না ওই গিজারটা, এই যে গোসল করার জন্য আর কি। যেহেতু ছোট বাচ্চারা আছে, এই জন্য কিন্তু এখন শীতকালে গোসল করতে অনেক ঝামেলা হয়। এই জন্য গিজারটা কেনার জন্য অনেক দিন ধরে কিছু টাকা জমিয়েছি আস্তে আস্তে করে। এখন হচ্ছে এই যে আমার হাজব্যান্ড যাচ্ছে গিজার নিয়ে আসার জন্য শোরুমে। তো শোরুম থেকে নিয়ে আসবে গিজার, এখন চলে যাচ্ছে। তো আমাদের স্বপ্নটা কিন্তু সবারই থাকে, সব মেয়েরা, আমি এটা বিশ্বাস করি, সব মেয়েরা থাকে যে কোনো একটা রুমের মধ্যে একটা ফার্নিচার কিনবে, যে কোনো কিছু কিনবে। এই স্বপ্নটা পূরণ করতে কিন্তু আমরা সব সময় সহজে পারি না, অনেক কষ্ট হয় আস্তে আস্তে। আর গিজারের কিন্তু অত দাম না, তারপরেও কিন্তু আমি তার আগের বছর কিনতে চেয়েছিলাম, পারি নয়। এখন ভাবছি এই বছর জমানো টাকা দিয়ে কিনে ফেলবো। অবশেষে এই যে গিজারটা নিয়ে আসলো। তো এই যে স্বপ্নটা পূরণ হয়ে গেল আস্তে আস্তে করে। তারপরে কিন্তু আরো আরো স্বপ্ন থাকে। আসলে আমাদের স্বপ্নর চাহিদার কোনো শেষ হয় না, একটার পর একটা মনে হয় এটা কিনতে হয় আমাদের। তো ইনশাল্লাহ সামনে আর একটা স্বপ্ন আছে, যে ওয়াশিং মেশিন কেনার। তো সেটার জন্য আস্তে আস্তে কিন্তু টাকাটা জমাচ্ছি। পরে যদি, কারণ গিজারের দামটা অত বেশি না, সব মিলিয়ে 10,000 টাকা পড়লো। আর হচ্ছে এই যে ওয়াশিং মেশিনে কিন্তু অনেক দাম, সেটা হয়তো বা একটু দেরি হবে, কারণ এত সহজ না ওয়াশিং মেশিন কিনে, অনেক টাকা লাগবে। তো এই যে স্বপ্নটা এখন পূরণ হয়ে গেছে, এখন খুব খুশি লাগতেছে যে শীতকালে এখন বাচ্চাদের আর সমস্যা হবে না গোসল করতে, কিংবা বড়দের বা সবাইরই গিজারের পানি দিয়ে, গরম পানি দিয়ে গোসল করব, এই জন্য খুবই ভালো লাগতেছে। এখন হচ্ছে এটা সেটিং করবে, লোক চলে আসছে আমাদের এখানে। তো এটা হচ্ছে উপরে লাগাবে আর কি, টয়লেটের উপরে যে একটা সানসেট থাকে ওইটার উপরে এটা লাগানো হবে। এটাকে ফল ছাদ বলে মনে হয়, টয়লেটের উপরে ফল ছাদের উপরে এটা লাগানো হবে। তো এই যে এখন লাগাচ্ছে এটা, এই যে লোক চলে আসলো, এটা লাগিয়ে দিবে আর অবশেষে আমাদের বাস হয়ে যাবে। শীতে আর ঠক ঠক করে কাঁপতে হবে না গোসল করতে, বাস আরামসে সুন্দরভাবে গোসল করা হবে সবার, ছেলেদের আমাদের। এই জন্য স্বপ্নটা লাস্ট পূরণ হয়ে গেল, খুব ভালো লাগতেছে। তো যাই হোক, এখন এই যে গিজারটা লাগাচ্ছে আর কি, সেটিং করতেছে। তো সেটিং করা হয়ে গেছে, আমাদের তো স্বপ্ন পূরণে হয়ে গেছে ইনশাল্লাহ। তো এটা বলে ফেললাম আপনাদেরকে। আর এখন হচ্ছে এই যে সকালের আমি রুটিটা বানাইতেছি। তো রুটিটা একা হাতে বেলে নিয়েছি, এখন হচ্ছে ছেঁকে নিয়েছি। সব সময় দেখেন সবাই আমার সকালের নাস্তাতে কিন্তু রুটিয়ে থাকে, কি করব, আসলে রুটি একটু বেশি পছন্দ করি আর সবসময় রুটিয়ে খাওয়া হয়। এর জন্য সকাল থেকে রুটি দিয়ে আপনাদেরকে শুরু করি। তো সবগুলা রুটি এই যে সুন্দর করে বানিয়েছি। আমি কিন্তু সবসময় অনেক সকাল অনেক বড় উঠি ঘুম থেকে, তখন কিন্তু বাইরে অন্ধকার থাকে, অনেক অন্ধকার। তো একা হাতে এগুলা বানাতে কিন্তু অনেক সময় লাগে, আর একজন মানুষ যেহেতু রুটিটা বানাতে হয়, তারপর হচ্ছে ছেঁকতে হয়। তো তার সাথে একটু দুধ চা বানিয়ে নিলাম, দুধ চাটা আমার খেতে অনেক অনেক পছন্দ রুটি দিয়ে। তো যাই হোক, নাস্তাটা আর দেখালাম না, ফুল ফ্রি নাস্তাটা খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে অনেক কাজ পড়ে থাকে নাস্তার পরে, যে এই যে প্লেট বাটি কাপ প্লেট, তারপর হাঁড়ি পাতিল, কিন্তু আমাদের প্রচুর কাজ থাকে, সকাল থেকে শুরু হয় আমাদের জীবন যুদ্ধ কাজের। এটা আমাদের সব মেয়েরই থাকে এই কাজগুলো। তো এই যে এগুলো এখন করে নিচ্ছি, তারপরে কিন্তু আবার রান্নার কাজ করতে হবে। আমাদের কাজের কখনো শেষ হয় না, কাজ করলে কাজ থাকে, আর যদি না করি, বসে থাকি কিংবা শুয়ে থাকি, তখন কিন্তু কাজ পড়ে থাকে। এইভাবে করতে হয় আমাদের কাজগুলোকে, দৈনন্দিন কাজ আমাদের এরকমও হয়। তো এখন এই যে সবগুলো ধুয়ে নিচ্ছে, আস্তে আস্তে করে পরিষ্কার করতেছি। আর আসলে আমরা সব সময় চেষ্টা করি একটু ভালো কিছু করার জন্য, যে একটু ভালো, এটা আমাদের সব মেয়েরই থাকে, যে বাসার মধ্যে কিছু কিনবো, কিছু কেনাকাটা করব। তো এটার জন্য কিন্তু একটু পরিশ্রম করতে হয়, একটু টাকা জমাতে হয়, একটু
এই যে একটু সঞ্চয় বা মানে সুন্দরভাবে একটু কম সম খেয়ে চলতে হয়, কি করব, কারণ কি জমাতে হলে কিন্তু একটু অল্প অল্প করে খেতে হয়। তো যাই হোক, অবশেষে এই যে দুপুর হয়ে গেছে, এখন বাচ্চাদের অনেক ক্ষুধা লাগছে, কারণ যখন রান্না করি আমি রান্নার আগে কিন্তু ওদেরকে কিছু বানিয়ে দিই। তো এখন এখানে ডিম, আটা, চিনি দিয়ে আমি একটা ড্রো তৈরি করলাম। এখন হালকাভাবে এদেরকে চাপটি ফিটা বানিয়ে দিব। তো দুপুরবেলা ওরা বসে বসে খাবে, আর এই পাকে আমি রান্নাটা করে নিয়ে অনেক সময় ফল থাকলে কোনো সময় ফল দিই, কোনো সময় ডিম সিদ্ধ দিই, মানে যেদিন যা পারি ওদেরকে দুপুরবেলা কিন্তু সবসময় খেতে দিতে হয়, কারণ সকালে তো আমরা রুটি খাই, এরপরে কিন্তু আর ভাত খাওয়া হয় না। এই জন্য কিন্তু ওদের দুপুরবেলা মানে ভাত খাওয়ার আগে কিন্তু দুপুরে ভাত খাওয়ার আগে কিন্তু এই যে 11:30 কিংবা 11টার মধ্যে ওদের ক্ষুধা চলে আসে, এটা আমি বুঝতে পারি। ওরা যদি নাও বলে তো তখন আমি কিন্তু যে কোনো কিছু ওদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি, যে কোনো খাবার দিলে কিন্তু আমিও শান্তিতে থাকি, কারণ কি আমাকে আর ডিস্টার্ব করে না, আমি সুন্দরভাবে রান্না করতে পারি। এখন হচ্ছে এই যে পিঠাগুলো, চাপটি পিঠাগুলো হয়ে গেছে, আমি একটু কেটে দিচ্ছি ওদেরকে। এখানে 2টা পিঠা একসাথে, তো 2টাই আমি কেটে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু এখনও অনেক গরম, তো ওদেরকে দিয়ে দিব। 2 ভাই কিন্তু বসে বসে খাবে, এই পাকে আমি রান্নাগুলো করে নিব। তো এই যে রান্নার সময় হয়ে গেছে, এখন এখানে লাল শাক, যেহেতু এখন শীতকাল, সব সময় কিন্তু লাল শাক থাকে সবারই ঘরে ঘরে। লাল শাক, ফুলকপি, সিম, মূলা এগুলো থাকবে। এই যে মূলা টুকরো করে নিয়েছি, এটা হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করব। তো এরকম করে আলুর মতো করে আসলে মুরগির মাংস দিয়ে যদি মূলা রান্না করি, এটা আমার হাজব্যান্ড কিন্তু খুবই পছন্দ করে। তো এই জন্য আলু না দিয়ে মূলাটাই দিয়ে দিচ্ছি। এখানে মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিলাম। সব কিছু মোটামুটি আজকে শুধু মূলা দিয়ে মুরগির মাংস রান্না করব আর লাল শাক ভাজি করব, এটাই থাকবে আজকের রান্নায়। তো এই যে আমি এখানে সবার আগে ভাত বসিয়ে দিচ্ছি, কারণ আমি সব সময় কিন্তু সব তরকারির আগে ভাত বসিয়ে দিই আগে, যে ভাত হয়ে গেলে আমি 2 তরকারি থাকলে 2 চুলায় 2টা দিয়ে দিব, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তা আমি মাংসগুলোকে হালকা একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে তারপরে রান্না করব, তাহলে একটু শক্ত শক্ত থাকে, নাহলে কিন্তু অতটা মানে অনেক সময় বাজিয়ে না কাঁচাই রান্না করি, আজকে ভাবছি একটু ভেজে রান্না করব। তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াই বসিয়ে দিব রান্না করার জন্য। তো এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি রান্না করার জন্য, আর এখান দিয়ে আমার ভাত হইতেছে মোটামুটি পাশে। তো এই যে মাংস রান্না করার জন্য আমি এখানে সব ধরনের মশলাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তো মশলা আমার কষানো হয়ে গেছে, এরপর আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসগুলো আমার একটু বাজায় আছে, এই জন্য মূলাটাও আমি একসাথে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু একসাথে কষানো হবে। তো একসাথে এই যে মোটামুটি কষানো হচ্ছে, আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি হালকাভাবে। তার আমার ভাত হয়ে গেছে, আমি ওই চুলায় মুরগির মাংসটা নিয়ে গিয়েছি, এই চুলা হচ্ছে লাল শাকটা ভেজে নিব। তো এখানে লাল শাক ভাজি করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর হচ্ছে লবণ, এরপরে একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। তো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। আসলে শাক যখন আমরা দিই তখন কিন্তু অনেক বেশি মনে হয়, একসাথে হয় না। যদি একটু ডাকনা দিয়ে একটু পরপর দিই তাহলে কিন্তু কমে যায়। তো আমি ডাকনা দিয়ে একটু পরপর দিয়ে দিয়েছি, এখন এই যে অনেকটা কমে গেছে, কিছুক্ষণ পরে কিন্তু আরও কমে যাবে। তো যাই হোক, অবশেষে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে এই যে রান্না ছিল লাল শাক ভাজি, তারপরে হচ্ছে মুরগির মাংস দিয়ে মূলা রান্না, এটা খুবই পছন্দের, খুবই ভালো লাগে। তো এই ছিল আজকের আয়োজন আমার রান্না বান্নার। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন। আজকে আমার রান্না বান্না এই যে দুপুরে এটা দিয়ে খাওয়া হবে, এই আর কি। এগুলো হচ্ছে লাল শাক ভাজি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।